আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার প্রিয় আপু এবং ভাইয়েরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে সকালে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সবুজের মাঝখানে লাল দেখতে কত সুন্দর লাগতেছে, তাই না? ফুল গাছটা হচ্ছে আমার ঘরের সামনে। তো এই ভিডিওটা ফুল গাছের এই ভিডিওটা আর কি কয়েকদিন আগে করা ছিল, তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি। আর পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, আশা করি ভালো লাগবে। তো দেখতে থাকেন আজকের ভিডিওটা। আর এখন হচ্ছে সকালবেলা, তো আমি চলে আসছি রান্নাঘরে আর কি। তো আয়সা দেখি যে আমার রান্না চুলাটা না, আমি কালকে নেপে দিয়েছিলাম, তো নেপার পরে আবার একটু রান্না করছিলাম, তাই চুলাটা কেমন যেন ফাইটে গেছে না। তো ভাবলাম যে সকালবেলা আজকে নেপে দেওয়ার পরে আবার রান্না করতে হবে। তো এখন আমি চুলাটা নেপে নিব। আর আমি যে কাদা মাটি মাখিয়ে নিতেছি, এখানে মাটি নিয়ে কুড়া দিয়ে মাখিয়ে তারপর আর কি লেপে দেবো, জানি না ফাটে আর চুলাটা। আর গ্রামে কিন্তু এরকম করে চুলাটা কয়েকদিন পরে পরে মাটি দিয়ে নেপতে হয়, নাহলে কিন্তু ভেঙে যায়। তো আমার এই চুলাটা অনেক দিন আগে, কারণ প্রায় 10 বছর হবে, 10 বছর আগে পাকঘর দিয়েছিলাম। আর সেই সময় আমি চুলাটা বানাইছি। তো এখন আল্লাহর রহমতে অনেক সুন্দর আছে, আমি তো যত্ন করে রাখি, তার কারণে আর কি অনেক সুন্দরই আছে, ভালো আছে। আর কথায় আছে না, যতনে রতন মিলে, তো সে অবস্থা আর কি। তো আমি এখন মাটি দিয়ে আর কি চুলাটা ভালো করে লেপে নেব। তো আপনারা দেখতে থাকেন যে আমি কীভাবে মাটির চুলা লেপে পুষে পরিষ্কার করে সুন্দর করে রাখি। আর আমাদের এখানকার মাটি কিন্তু অনেক শক্ত, যে কোনো কিছু যদি একবার বানানো হয় সেটা ভাঙাও কঠিন, আবার যদি একটু কোনো জায়গায় ভেঙে যায় তাহলে কিন্তু সেটা জোড়া লাগানো অনেক কঠিন হয়ে যায়। আমি গত রাত্রে রসুন আদা ছিলে রাখছিলাম, এখানে হাফ কেজি আদা আছে আর হাফ কেজি রসুন আছে, ছিলে ধুয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেগুলো আর কি পাটায় বেটে নেব। তো আমি প্রথমে পাটাটা দিয়ে নেব। আমি নিচে একটা কাপড় বিছিয়ে নিছি, আমার একটা পুরানো ওড়না বিছিয়ে নিছি আর কি, যেন পানিগুলা ঘরে না পড়ে আর কি। ঘরটা তো লেপছি, পানি পড়লে আবার ঘরটা নষ্ট হয়ে যাবে। তো আমি অল্প অল্প করে নিয়ে আর কি বেটে নেব। তো এই মশলা কিন্তু আমি ঈদের জন্য বাড়তাছি, ঈদের তো আর বেশি দিন নাই, আছে মাত্র 2-3 দিন। আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবার বাদে আর 2 দিন আছে, তাই আজকে আর কি মশলা বেটে ফ্রিজে রেখে দিই। সব কিছু তো আর একদিনে করা যাবে না, আস্তে আস্তে করতে হবে। তো হাতে বাইটা আর কি রান্না করলে, মশলা হাতে বাইটা রান্না করলে তরকারিগুলো অনেক মজা লাগে, তার লাগে আর কি একটু কষ্ট করে হাতে বাইটা নিতেছি। আর আমার কিন্তু ব্লেন্ডার আছে, ব্লেন্ডারটা আবার একটু সুইচটা নষ্ট হয়েছে, তো তাই আরও ঠিক করি নাই, তাই ভাবলাম যে হাতে বেটে নিয়ে। আর এখানে কিন্তু আমার হাত কেটে গেছে একটু, আর সেইখানে আদা রসুনগুলা যায় কামড় দিয়ে ধরতেছে আর কি, জ্বলতেছে। তো এক বাটি বাটা হয়েছে, আর এই যে কিছু আছে অল্প কিছু, এটি আজকে আর বাটবো না, এগুলো আবার ডিপের মধ্যে রেখে দেবো, পরে এক সময় বেটে নেব। আদা রসুন বেটে এখন আমি চলে আসছি হলো চেপার ভর্তা বানাবো। সকালে যে চুলাটা নেপে দিয়েছিলাম সেই চুলাটার মধ্যে আগুন ধরে দিয়েছি, এখন আমি চেপা ভর্তা বানাবো আর কি, তাই কড়াই দিলাম চুলায়। আর একটি দুঃখের বিষয় হলো, গতকালকে আমি একটা ভিডিও করে রেখেছিলাম আজকে ছাড়বো বলে, তো সেই ভিডিওটা আমি কেমনে জানি ডিলিট করে ফেলেছি, আমি জানি না। তো আজকে আবার সকাল থেকে শুরু করে একটুকু ভিডিও করলাম, আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আজকে বাড়িতে আমি আর আমার ছেলে আছি,
আর আমার ছোটো বোন মনা হলো বাড়িতে চলে গেছে ঈদ করার জন্য, ঈদ করে তারপর আবার আর কি চলে আসবো। আর এদিকে আমি সকালবেলা কুকারে হচ্ছে খুদের ভাত বসিয়ে দিয়েছিলাম। তো এই খুদের ভাত হয়ে গেছে, এখন আর কি খাওয়া দাওয়া করবো নিয়ে এসে। আর খুদের ভাত আজকে চাপা শুটকি ভর্তা দিয়েই খাবো, তাই চাপা শুটকি ভর্তা বানিয়ে নিলাম। আর গ্রাম এলাকায় কিন্তু এই মাসে মনে করেন বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় মাসে কিন্তু খুদের ভাত খাওয়া হয়, কেন নতুন ধান কাটা হয়, সবার ঘরে এলো বেশি বেশি খুদ থাকে। তো আমরা প্রায় সকালেই আর কি খুদের ভাত দিয়ে নাস্তা করি। তো আমরা এখন খুদের ভাত খেয়ে নেব। আর খুদের ভাত খাইতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।